আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হতে হযরত আদি পিতা আদম আলাইহিস সালামের নূর মুবারক সৃষ্টি করেন। উক্ত নূরকে সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিস সালামের পিঠে স্থাপন করলেন। তখন হযরত আদি পিতা আদম আলাইহিস সালামের পিঠে নূর দেখে ফেরেশতারা সবাই সারিবদ্ধ হয়ে আদম আলাইহিস সালামের পিছনে দাঁড়িয়ে গেলেন। তো হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম ফেরেশতাদের এই ভিড় দেখে, সারিবদ্ধ দাঁড়ানো দেখে আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, এই ফেরেশতারা আমার পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে আদম, তোমার পিঠে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক স্থাপন করা হয়েছে। এই কারণে উক্ত নূর দেখে তারা মুগ্ধ হচ্ছে, তাই তোমার পিছনে দাঁড়িয়ে উক্ত নূর দেখছে। তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, উক্ত নূরকে তুমি আমার সামনে এনে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন উক্ত নূরকে হযরত আদম আলাইহিস সালামের সামনে এনে দিলেন। তখন ফেরেশতারা আদম আলাইহিস সালামের সামনে সারিবদ্ধ হয়ে কাতার করে দাঁড়ায় গেলেন। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তুমি উক্ত নূরকে এমন এক স্থানে এনে দাও যেন আমি উক্ত নূরকে নয়ন ভরে দেখতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন উক্ত নূরকে আদম আলাইহিস সালামের মুসাব্বা তর্জনী নামক আঙ্গুলে স্থাপন করে দিলেন। যখন মুসাব্বা তর্জনী নামক আঙ্গুলে এনে দিলেন, তখন আদম আলাইহিস সালাম উক্ত আঙ্গুলটি উপরের দিকে উঠায়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দিলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, হে মাবুদ, হে প্রভু, এই নূর বাদে আর কোনো নূর আছে কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের নূর আছে। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, তুমি উক্ত নূরকে আমার অবশিষ্ট আঙ্গুলে এনে দাও। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরকে মধ্যমা আঙ্গুলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরকে অনামিকা আঙ্গুলে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নূরকে কনিষ্ঠ আঙ্গুলে এনে দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নূরকে বৃদ্ধা আঙ্গুলে স্থাপন করে দিলেন।